কাঠগড়ায় ছিলেন হাসি মুখে। আদালত থেকে কারাগারে নেওয়ার সময়ও ছিল সেই হাসি। সাংবাদিকরা নানা প্রশ্ন করলেও নিশ্চুপ ছিলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। আটকের 12 ঘন্টার বেশি সময় পর 28 আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টার দিকে লতিফ সিদ্দিকী সহ 16 জনের বিরুদ্ধে মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে। পরদিন শুক্রবার সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় সবাইকে। মঞ্চ 71 নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে 16 জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আয়ু জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছে। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছে। তাদের এই আসামিদের জামিনের পিটিশন শুনানি করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হকসাদ আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CWO মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতে জামিন চাননি লতিফ সিদ্দিকী। জানান আদালতের প্রতি আস্থা নেই তার। আইনজীবী সাইফুল ইসলাম বলেন, লতিফ সিদ্দিকীর জামিনের জন্য যখন তার কাছে ওকালতনামায় স্বাক্ষর করতে যায় তখন তিনি বলেন, আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে কেন জামিন চাইব? আমি ওকালতনামায় স্বাক্ষর করব না, জামিন চাইব না। যতবার স্বাক্ষর করতে যাই ততবারই তিনি কথা বলেন। এ কারণে তিনি জামিনের প্রার্থনা করেননি। আদালতের প্রতি তার আস্থা নেই বলে জানিয়েছেন। লতিফ সিদ্দিকী না করলেও অন্যরা করেন জামিন আবেদন। এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, একজন বিশিষ্ট অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, তাদেরকে আঘাত করা হলো। যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে, সেখানে মূলত ক্রিমিনাল অফেন্স হয়েছে তাদের সাথে 325, 323 এগুলো হয়েছে তাদের সাথে। তাদের মানহানি হয়েছে এবং যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে সংবিধানের বইটি উঁচু করে সবাইকে দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। তিনি বলেন, এই সংবিধান 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, এটা রক্ষা করতে হবে। সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে অভিযোগ করে রাষ্ট্রের কাছে 5 কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন আইন বিভাগের এই অধ্যাপক। যে সন্ত্রাস বিরোধী আইনে লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে, সেই আইনের অপপ্রয়োগ হচ্ছে বলে মনে করেন আইনজীবীরা। বর্তমান প্রেক্ষিতে আমরা দেখতেছি সন্ত্রাস বিরোধী আইনের অপপ্রয়োগ হচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনটা ব্যবহার করা হচ্ছিল জেনেতনুভাবে। আজকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে কবি, সাহিত্যিক, সাংবাদিক, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধেও সন্ত্রাস বিরোধী আইনের মামলা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আন্তর্জাতিক মহল থেকেও আসছে প্রতিক্রিয়া। লতিফ সিদ্দিকী সহ 16 জনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত যারা নিয়েছেন তারা সরকার কিংবা দেশের স্বার্থে কাজ করেননি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। ডিআরইউ এর শফিকুল কবির মিলনায়তনে 28 আগস্ট বৃহস্পতিবার আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ 71। অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে দুপুর 12টার দিকে ডিআরইউ মিলনায়তনে ঢুকে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলেন। তাকে আওয়ামী ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে দিতে থাকেন স্লোগান। এরপর সেখানে আসে পুলিশ, হেফাজতে নেওয়া হয় লতিফ সিদ্দিকী সহ 16 জনকে।